কল্পনা করুন এমন এক শহরের কথা যা কোনো ইট পাথর দিয়ে তৈরি নয়, বরং আস্ত পাহাড় কেটে বের করা হয়েছে, যেখানে মরুভূমি রুক্ষতার মাঝে লুকিয়ে আছে বিস্ময়কর স্থাপত্যশৈলী। বলছি জর্ডানের বিখ্যাত সেই রোজ সিটি বা পেট্রার কথা। পেট্রাকে বলা হয় হারিয়ে যাওয়া শহর, যেটা আধুনিক বিশ্বের কাছে দীর্ঘকাল ছিল এক গোপন রহস্য। তো পেট্রার অবস্থানটা যদি একটু বলার চেষ্টা করি, এটা হলো লোহিত সাগর এবং মৃত সাগরের মাঝামাঝি একটা পাহাড়ি উপত্যকা, যেটা জর্ডানের রাজধানী আম্মান থেকে দক্ষিণে আমাদেরকে প্রায় 270 কিলোমিটারের মতো আসতে হলো। প্রায় 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টার একটা জার্নি ছিল। তো এটাতে প্রবেশ করতে হবে আমাদেরকে একটা গিরিপথ ধরে, যদি আমরা এখনও গিরিপথের মুখে আসি নাই। এটা হলো গিরিপথের বাহিরের অংশ। তো গিরিপথটা প্রায় 1.2 কিলোমিটারের একটা দীর্ঘ রাস্তা। আর এই গিরিপথের দুই পাশে যে পাহাড়গুলো আছে সেগুলোর উচ্চতা প্রায় 50 থেকে 80 মিটারের মতো। তো এটার ইতিহাস যদি একটু দেখি বা জানানোর চেষ্টা করি, সেটা হলো খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে মূলত এই নগরীর গোড়াপত্তন হয়। তারও আগে থেকে এখানে যে যাযাবর জাতিগোষ্ঠীটা বসবাস করতেন সেটা হলো নাবাতিয়ান। তো তারা মূলত পশুপালন এবং কিছু বাণিজ্যের সাথে সম্পৃক্ত ছিল। কিন্তু এই বাণিজ্য রুটটা ছিল প্রধান আরব অঞ্চলের প্রধান একটা বাণিজ্য রুট, যেটা আরবকে উত্তর থেকে দক্ষিণে এবং চীন থেকে ইউরোপ পর্যন্ত এটা কানেক্টিং বাণিজ্য রুটের প্রধান এই সাইটটা তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। একটা পর্যায়ে তারা সফল হয়। এই রুটে যেসব মালামাল যেমন লবণ, সোনা, রূপা বা রেশম যাই কিছু এই রুট দিয়ে যেত, তারা এটার উপরে একটা সুরক্ষা কর বসাইত। এবং একটা পর্যায়ে তাদের সম্পদ এবং ঐশ্বর্য এতই বেড়ে গিয়েছিল যে তারা গ্রিক বা রোমান স্থাপত্যের আদলে বিশাল বিশাল অট্টালিকা তৈরি করা শুরু করে, যেটা আস্ত পাহাড় কেটে। তো এগুলো আমরা আসলে গিরিপথের বাইরে কিছু অংশ দেখতেছি। আমরা গিরিপথ দিয়ে সামনে গেলে তারপরে আরও কিছু স্থাপনা দেখতে পারবো, যেখানে তৎকালীন সময়ে মানুষ বসবাস করতেন বা এই নাবাতিয়ানরা তাদের রাজত্ব এখান থেকে পরিচালনা করতেন। তো এই পেট্রাতে এখনও যেসব স্থাপনা অবশিষ্ট আছে, এটার ভিতরে প্রধান একটা আকর্ষণ হলো আল খাজনে, বা যেটাকে ট্রেজারি করা বলা হয়। এটা আমরা সামনে পাবো। আর এই ট্রেজারি বা আল খাজনে এটাতে প্রবেশ করতে দেয় না, মানে এখন রেস্ট্রিক্টেড, শুধু বাইরের থেকে দেখা যায়। আর এটা হয়তোবা তাদের কোনো রাজা বা রানীর সমাধি সৌধ হবে। আর এখানে বসবাস করার জন্য যে পানির প্রয়োজন ছিল বা পানির দরকার পড়তো, এটা তারা উপর থেকে এখানে নিয়ে আসতেন। মানে গিরিপথটা হলো পাহাড়ের উপর থেকে ক্রমান্বয়ে নিচের দিকে নেমে আসছে। আর তারা গিরিপথের দুই পাশে পাহাড়ের পাদদেশে মানে চিকন ক্যানেল করে এই পানিটাকে তারা এখানে প্রবাহিত করত। এবং এমনও আছে এই গিরিপথের পাশ দিয়ে যে ক্যানেল উপরের দিকে গেছে, সেগুলো প্রায় তারা 8 কিলোমিটার পর্যন্ত দূর থেকেও পানি নিয়ে আসতো। এত লম্বা বিস্তৃত তাদের এই পানি নিষ্কাশন বা পানি প্রবাহের ব্যবস্থা ছিল। আমরা এখন গিরিপথের মুখে মোটামুটি অবস্থান করতেছি। এখান থেকে মূলত পেট্রার ইয়েটা শুরু। আর গিরিপথের এখান থেকে আমরা আস্তে আস্তে মানে সংকীর্ণ জায়গায় প্রবেশ করব ক্রমান্বয়ে। আমাদের গ্রুপের আরও কিছু সদস্য এরা সবাই খুব এক্সাইটেড। মানে এমন একটা স্থাপনা বা নিদর্শন, আসলে এগুলা চোখে না দেখলে আসলে এটা আসলে এইসব ভিডিও করে বা মুখে বর্ণনা করে এগুলো আসলে বোঝানোর মতো কোনো বিষয় না। এই যে পাহাড়ের দুই পাশে এই যে ক্যানেল, যেটা তারা পাথর কেটে করা হয়েছে আজ থেকে প্রায় 2500 বছর আগে, এখন এগুলা অক্ষত অবস্থায় আছে বলতে গেলে। আর এখানে পাহাড়গুলা সূর্যের আলোর সাথে সাথে রং পরিবর্তন করে। আমরা এখন শীত মৌসুম, আকাশে একটু মেঘাচ্ছন্ন, যে কারণে পাহাড়গুলো একটু কালচে দেখা যাচ্ছে।
কিন্তু আবার যখন রোদ উঠে দিনের দুপুরে বা বিকেলে আবার সূর্য অস্ত যাওয়ার সময় এগুলা কখনো হালকা রং, কখনো গোলাপি থেকে গাঢ় গোলাপি রং ধারণ করে। আর পেট্রার যে স্থাপত্য বা নির্মাণ কৌশল ছিল, এখানে তারা তাদের স্থাপনাগুলো তৈরি করতো, সেটা হলো টপ ডাউন মেথড, মানে হলো উপর থেকে নিচে। তা আমরা যখন কোনো কনস্ট্রাকশন করি আমরা সাধারণত নিচ থেকে উপরের দিকে করি, আর তারা করতো উপর থেকে নিচের দিকে। পাহাড়গুলোকে তারা কেটে একটা শেপে একটা ডিজাইনে নিয়ে আসতো, এবং এখানে যদি কোনো ডিজাইনের যদি একবার ভুল হয় এটা আর কারেকশনের কোনো সুযোগ নাই। তো পেট্রা আসলে বেশি দিন টিকে নাই। এই নাবাতিয়ানদের ধন সম্পদ, ঐশ্বর্য, ক্ষমতা এগুলো খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হয় নাই। এটা প্রায় 500 বছরের পরেই 106-এর দিকে এটা রোমানরা দখল করে নিয়ে যায়। তো রোমানরাও এখানে খুব বেশি দিন টিকতে পারে নাই, কারণ হলো 336 খ্রিস্টাব্দে এখানে খুব বড় একটা ভূমিকম্প হয়। ভূমিকম্প হওয়ার পরে অনেক তাদের স্থাপনা ধ্বংসযজ্ঞে পরিণত হয়। তারপরে রোমানদের পরে তারপরে বাইজেন্টাইনরা ক্ষমতায় আসলো। বাইজেন্টাইনদের পরে আসলে ভূমিকম্পের পরে এটা প্রায় অনেকটা পরিত্যক্তই হয়ে গেছে। তো বাইজেন্টাইনদের পরে 7ম শতকের দিকে এখানে যারা ছিল তাদের আর কেউ এখানে আর বসবাস না করে তারা এখান থেকে সরে পড়ে। মানে তখন 7ম শতকের পর থেকে মূলত এই পেট্রা পরিত্যক্ত নগরীতে পরিণত হয়। এরপর দীর্ঘকাল এটা শুধুমাত্র কেবল স্থানীয় বেদুইনরাই চিনত এখানে একটা নগরী আছে বা এখানে একটা শহর ছিল, আর বাইরের জগৎ থেকে পুরোপুরি পেট্রাটা মানুষের দৃষ্টির অগোচরে চলে যায়। এর অনেক পরে প্রায় 1822 সালে একজন সুইস পর্যটক ছিলেন, ওনার নাম ছিল জোহান লুডকিপ বা জন লুইস। তো উনি এই আরব উপদ্বীপে আসেন এবং উনি এখানে এসে একটা ছদ্মনাম ধারণ করেন, সেটা হলো শেখ ইব্রাহিম ইবনে আবদুল্লাহ। তো উনি প্রথম এসে এটা দ্বিতীয়বারের মতো আবার উন্মোচন করেন। উন্মোচন করার পরে এরপরে এটাকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে 1985 সালে ঘোষণা করা হয়। এরপরে এটা 1989 সালে এখানে একটা ছবির শুটিং হয়, ইন্ডিয়ানা জোন্স দ্য লাস্ট ক্রুসেড। এই ছবির শুটিং হওয়ার পরে আসলে তখন পেট্রা সারা ওয়ার্ল্ডে পরিচিতি লাভ করে, এবং তারপর থেকে এখানে পর্যটকদের মূলত ঢলনামা শুরু করে। তো তার আগ পর্যন্ত তেমন একটা এটার ছিল না। তারপরে এই ছবির শুটিং হওয়ার পরে মূলত পেট্রা সবার কাছে পরিচিতি লাভ করে। তা আমরা মোটামুটি এখন কাছাকাছি চলে এসেছি। সেটা হলো ওই যে স্থাপনাটা এখনো সবাইকে আকর্ষণ করে, সেটা হলো যে পেট্রার দ্য খাজানা বা ট্রেজারি। তা আমরা ট্রেজারির এখন কাছাকাছি আছি, হয়তো বা একটু পরে সেই ট্রেজারি দেখা যাবে। এই যে পাহাড়ের ফাঁক দিয়ে ট্রেজারির রংটা দেখা যাচ্ছে। এটাই হলো পেট্রা ট্রেজারি। এখানে গেটের বাইরে একটু হালকা ব্যারিকেড দেওয়া আছে, এখানে প্রবেশ করতে দেয় না। তো আমাদের জার্নিটা ছিল এই ট্রেজারি পর্যন্ত, কারণ ট্রেজারির পরে ভিতরে আরও যেসব স্থাপনাগুলো আছে ওগুলো দেখতে প্রায় আরও 2 ঘন্টার মতো সময় লাগবে। কারণ হলো আমরা উপর থেকে নিচ থেকে নেমে আসতে আমাদের জন্য অনেক সহজ হয়েছে, কিন্তু এখন উঠতে যেটা আমাদেরকে আধা ঘন্টা লাগছে নামতে, এটা উঠতে এখন 1 ঘন্টা লাগবে। তো এখন আর এই জন্যই আবার আমাদেরকে এখান থেকে আবার ওয়াদিরামে যেতে হবে, আবার ওখানে লম্বা জার্নি আছে। এই জন্যই আমাদের গাইড সময়টা আমাদেরকে বেঁধে দিয়েছেন যে এখানে থেকে এত সময়ের ভিতরে আমাদেরকে বের হয়ে আসতে হবে।
যাক, আমরা এখন মোটামুটি বের হয়ে যাব। আমাদের গ্রুপের অন্য সদস্যরা আগেই বের হয়ে গেছেন। আমরা একটু দেখতেছি আর বের হচ্ছি এখন। এই যে এখন আবার পাহাড়গুলো একটু লালচে বর্ণ দেখা যাচ্ছে, মানে সূর্যের আলোর পরিবর্তনের সাথে সাথে পাহাড়গুলোর রঙও পরিবর্তন করে। তো এটা মানুষের অজেয় মানসিকতা আর সৃজনশীলতার এক অনন্য নিদর্শন, যে মানুষের ক্ষমতা, মানুষের ঐশ্বর্য প্রমাণ করার জন্য কি না করে, তো এগুলো আসলে কোনোটাই দীর্ঘস্থায়ী না। আমরা আজকে পেট্রার এখানে আসলে যা দেখলাম, এটা মূলত মাত্র পেট্রার 15%। কারণ হলো এখানে যখন ভূমিকম্প হয়, ভূমিকম্পের পর পেট্রার ম্যাক্সিমাম অংশই কিন্তু ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয়ে এটা হয় মাটির নিচে চাপা পড়ে অথবা ভেঙে যায়, এরকমটাই। আমরা পেট্রার খুব সামান্য অংশটাই দেখছি। আর আমরা যদি ট্রেজারি থেকে আরেকটু ভিতরে যেতে পারতাম তাহলে আরও কিছু অংশ দেখা যেত, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা আর ওই দিকে প্রবেশ করলাম না। আমাদেরকে এখন বের হয়ে চলে যেতে হবে।